গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার সকালে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আজকে ভিডিওটা পুরো রাত অবধি থাকবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাই যে সকাল সকাল পূজা দিয়ে নিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার। আজকে আর তোমাদের দাদার আশা করি নেই যে উঠে আমাকে জল দিবে, তার আগে আমি স্নান ধুতি করে নিয়েছি। যেহেতু মঙ্গলবার বলতে আমাদের নিরামিষ হয়, তাই সকালে উঠে স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম। দেওয়ার পরে ছেলেকে এখন স্কুলের জন্য রেডি করছিলাম। ছেলে বলছিল যে মা আমি রেডি হই, তুমি খাওয়া রেডি করো। এদিক দিয়ে ছেলেকে ওই যে পুরি ভেজে দিয়েছি, আর গতকালকে একটু ঘুগনি সবজি ছিল, সেটাই গরম করে দিব। যেহেতু আমি ওটা নিরামিষই করেছিলাম, তার জন্য আর ওটা দিতে পারতাছি আজকে, যেহেতু নিরামিষ আজকে। তার জন্য এই যে ঘুগনি সবজিটা গরম করে দিয়েছি, আর ছেলেকে হরলিক্স দিয়ে দুধ দিয়ে দিব। আর ছেলে তো এখন খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে, তাই যে ছেলেকে দুধ গরম করে দিয়ে এখন ভাবছি হরলিক্সটার সাথে দুধটা একটু গুলিয়ে দিয়ে ছেলে খেয়ে স্কুলে যাবে। তাই যে সকাল সকাল তো শুরু হয়ে জায়গা সব কিছু কাজ বাজ নিয়ে। ছেলে স্কুলে জায়গা, এদিক দিয়ে দাদা তোমাদের ডিউটি জায়গা। তা ছেলে খাওয়া দাওয়া করে যে এখন বের হয়ে গেল, ছেলে স্কুলে যাবে। আর 8টার মধ্যে স্কুলে পৌঁছতে লাগবে, যেহেতু 8:30টার দিকে ওদের গেট বন্ধ করে দেওয়া হয়। তাই যে তোমাদের দাদা ঘুমের থেকে উঠে ব্রাশ করে সেটা আগে ছেলেকে স্কুলে পৌঁছায় দিয়ে আসে, তারপরে যা যা ওর কাজ থাকে বা যাবতীয় সেগুলো এসে পড়ে। তারপরে এই যে ছেলে আজকে আসলে কানটা একটু ব্যথা করতেছে। ঠান্ডাতে তো গাড়িতে যায় না, একটু ঠান্ডা লাগে। আমি বলছিলাম এই মাস্কটা মুখের মধ্যে লেগে যায়, তাহলে ঠান্ডা ভাবটা কম লাগবে। যেহেতু ছেলে টুপি পরতে চায় না, কি করব, এটা একটা সবচেয়ে বড় বিষয়। তাই যে পাখিগুলোকে এখন বের করে দেওয়া হয়েছে, ওরা বাইরে খেলতেছিল আর ভাবছিল। তো আমি ওদেরকে এটাই বলছিলাম, তোদের অভিদাদা চলে গেল স্কুলে, তাই যে এখন ওরা বাইরে খেলতেছে। আর এদিক দিয়ে আমার এই যে গাছগুলোও একটু দেখাচ্ছি, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কি করব। তা গাছগুলোকে আমি জল দিয়েই রাখছি। আর মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছিলেন আমার একটা পুরো দরজা দিয়ে উঠে যাচ্ছে। তা ভালো কি না অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু তা ছেলে তো চলে গেল, এখন আমার যা যা কাজ থাকে সেগুলো করে নেব। তারপরে যে তোমাদের দাদাকে ভাবছিলাম খাওয়ার সময় একটু ভিডিও করবো, এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তোমাদের দাদা একটা একদিন দেখায় একটু খাওয়াটা দেখায় দিল। তো এদিক দিয়ে তোমাদের দাদাকে রুটি দিয়ে দিলাম, শুকনো রুটি আর ঘুগনি সবজি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি 2টা পুরি ভেজে নিচ্ছি, কেন কি আমি আবার শুকনো রুটিটা খেতে পারি না, এত ভালো লাগে না আমার শুকনো রুটিটা। একটু পুরিটা হলে ভাল লাগে খেতে, যেহেতু গ্যাসের প্রবলেম আছে তা সত্ত্বেও পুরিটাই ভাল লাগে। তারপরে যে পুরি ভেজে নিচ্ছিলাম, আর কয়েকটা পুরি ভেজে রেখে দেবো, বিকালে চা দিয়ে খাওয়া যাবে। তাই মাসিটা আবার প্রতিদিন আসে না, কয়েকদিন পরে পরে আসে, যে লাড্ডু মুড়ি চুড়ি কিবি হাবি জাবি নিয়ে। তাই বাবাকে বলছিল যে কিছু লাগবে নাকি, বাবা তো একটা নিয়েছে, বাদাম নিয়েছে। আজকে আর নিল না কিছু, আমি আর কিছু নিই নেই, বললাম যে মাসিকে একটু ভিডিও করে রেখে দিই। তা আপনারা যদি চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা রান্নার মধ্যে ছিল আজকে ভেজ ডাল। এই যে সবজি সব বের করে নিয়ে এখন ডালটা ভেজে সবজিগুলো সব একসাথে দিয়ে দিছি। যেহেতু মঙ্গলবার আজকে আর বেশি কিছু আইটেম করব না, ভাবছি আজকে ভেজ ডালই করবো, আর ভাত খাওয়ার টাইমে পাঁপড় ভেজে দিব। তার জন্য এই যে এখন ভেজ ডালটা ভেজে নিচ্ছি। আর এরকম ভেজ ডাল খাইতে কার কার অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওদিক দিয়ে ভাজা হতে হতে আমি ভাবছি একটু কী করবো, একটু জিনিসটা ভাজতে লাগবে, না ভাজা পর্যন্ত তো ভালো লাগবে না খেতে। তো ভাজা হতে হতে আমি ভাবছি একটু আপনাদের সাথে একটু কথাই কয়ে নিই। তার একটা কথা বলি, আপনারা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন নতুন বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো এইভাবেই দেখবেন আর আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে। এখন রেডি হয়ে নিলাম ছেলেকে স্কুলে আনার জন্য। তা আজকে এই কুর্তিটাই পরলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, সেটা আজকে শেয়ার করলাম না, রোজ রোজ তো আর একই ভিডিওতে ভালো লাগে না। ছেলেকে নিয়ে আসার পরে বললাম যে টিউশনের জন্য আবার বইটা গুছিয়ে নাও। তা ছেলে টিউশনের বইটা গুছিয়ে নেয়, ছেলে এখন ভাত খাচ্ছে। ছেলে রেস্ট নেয়, যে সকালবেলা বের হয়ে যায়, আবার ছেলেকে ভাত ছাড় দেওয়ার পরে ছেলে টিউশন থেকে এসে বললো। টিউশনে যাওয়াটাও আর শেয়ার করলাম না, দুপুর থেকে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তারপরে যে এখন ছেলে টিউশন থেকে আসলো, আসার পরে ছেলে আমার ওর ফ্রেন্ডের বার্থডে আছে, সেখানে যাবে। আমি আবার ড্রেসগুলো বের করে রেখে দিয়েছিলাম, বললাম তুমি ড্রেসগুলো পরে নাও, তারপরে যে ওর ফ্রেন্ড আসে নিয়ে যাবে ওকে। তারপরে ছেলে এখন রেডি হয়ে নিচ্ছে, বললাম ঠান্ডার দিন জ্যাকেটটা পরে নে। ছেলে
বলছিল টুপি থাকা অবস্থায় মানে জ্যাকেট স্যাকেট পরতে মানে বহুতই খারাপ পায়। আর এই যে মিডিলের ছেলেটা যে এইটাই মানে আমার ফ্রেন্ড, ওরই আজকে বার্থডে বয়, তা ওর জন্য কামনা করবেন আপনারাও। তারপরে এই যে ওদের ফ্রেন্ড আসলো, আসার পরে ওকে নিতে মানে আসছিল, যে ও যায়নি এখনও। তা ছেলে বার্থডে বয়ের জন্য এই যে ছেলে ব্যাডমিন্টন নিয়ে আসা হয়েছিল, ওর বাবা ব্যাডমিন্টন নিয়ে আসছিলো, সেটাই ওর হাতে দিয়ে এলো। দেওয়ার পরে যে ছেলে তো চলে গেল। তারপরে ভাবছি আমি আর এখন কি করব, এখন তো কোনো কাজ নেই, ছেলে তো চলে গেল বার্থডেতে, এখন রাত্রের আইটেমটা করি। রাত্রে যেহেতু আজকে মঙ্গলবারের জন্য বেগুনি করব। এই যে বেগুনগুলো সব একসাথে কেটে নিয়েছি আর সবজি। আর ভাববেন না এতগুলো বেগুনি কেন, যেহেতু মাগও দেওয়া হবে আজকে খিচুড়ি অল্প বানায়, তার জন্য ভাবছিলাম একটু বেশি করে করি, মাগও দেবো একটু খিচুড়ি। তার জন্য এই যে সব সবজি দিয়ে একটা খিচুড়ি করব, আর বেগুন গরম গরম বেগুনা করব। তা রাত্রের মেনুতে এই দুটোই মানে আইটেম, আর বেশি কিছু করি নেই। এই যে খিচুড়িটা আমি কুকারের মধ্যে সব সবজি দিয়ে একসাথে, মুগ ডাল দিয়ে সব কিছু একসাথে ভেজে দিয়েছি, আর সঙ্গে সবজিগুলোও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তোমাদের দাদা এদিকে আমার খিচুড়ি না হতে হতে তোমাদের দাদা ডিউটি থেকে চলে আসলো। তা আসার পরে এদিক দিয়ে আমি বেগুনিগুলো ভাজছিলাম এক এক করে। বেগুনিগুলো ভাজার পরে আমি ভাবছি মাকে আগে দিয়ে নিই, যেহেতু মা আরও জলদি জলদি খেয়ে নেয় 9টার মধ্যে, তার জন্য ভাবছি আজকে জলদি জলদি মানে ওদেরকে দিতে লাগবে বলে জলদি জলদি ভেজে নিই। তারপর তোমার দাদা বললো যে আমাদের তাহলে আজকে জলদিই দিয়ে দাও। তো মানে খাওয়া হতে হতে 10টাই বেজে গেছিলো, বেশি মানে হয় নাই আর বেশি টাইম, আজকে জলদি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এক এক করে সব বেগুনিগুলো ভাজছিলাম, ভাজার পরে মাকেও দিয়ে দিলাম, এদিক দিয়ে আমরাও খেয়ে নেব এখন বেগুনগুলো ভাজার পরে কেমন হয় সেটাই শেয়ার করব। তা আজকের ভিডিওটা কিন্তু পুরো রাত্র অবধি রাখলাম, তা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, ঠিক আছে? তো আজকের মতন এটুকুই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।